আমার খবর। দুবরাজপুর পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন ইসলামপুরের বাসিন্দারা। অভিযোগ, ডাঙ্গালপাড়ার একটি কিলখানার দুর্গন্ধ নিয়ে কথা বলতে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় এবং অনুগামীরা ধাক্কা দিয়ে বের করে দেয়, এমনকি মারধরের ঘটনাও ঘটে। বাসিন্দাদের দাবি, একাধিকবার জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। আমি প্রথমে আমার দু বন্ধু মিলে আমরা প্রথম পৌরসভা আসি। চেয়ারম্যান উনি একটা মিটিংয়ের জন্য বাইরে যাচ্ছিল। আমি বললাম, স্যার আমরা যে এতদিন ধরে আপনাকে লিখিত করে এসেছি, 10-12 বার লিখিত করেছি আপনাকেও এবং ইও স্যারকেও, তো তার সত্ত্বেও কোনো কাজ হয়নি। তো একটা কাজের জন্য স্যার আমরা কতবার আসবো? তো উনি বলছে, তোরা ওই জায়গাতে বাড়ি করবি কেন? কি কাজের জন্য? কি কাজে? আমাদের যে কিলখানাটা আছে সেটা নোংরা, এত আবর্জনা ভরে গেছে, দুর্গন্ধতে আমরা থাকতে পারি না। এই ব্যাপার নিয়ে আমরা এসেছিলাম। আমাদের 8 নম্বর ওয়ার্ড ডাঙ্গালপাড়া, ঠিক আছে। তারপরে উনি বলছেন যে তোমরা ওখানে বাড়ি কিনে করেছো। আমি বললাম, তাহলে কি বাড়িটা আপনাকে জিজ্ঞেস করে করবো? আমরা যেখানে সুবিধা হচ্ছে সেখানে করেছি। তো বলছে, তোদের কোনো কাজ করবো না, তোরা যা পারিস করে লিগায়। এরকম ভাবে থ্রেট দিল, আমাদের চেয়ারম্যান থ্রেট দিল। তারপর তার যা লোক আছে ওই লোকগুলো আমাদেরকে ধাক্কা মেরে বার করে এবং একে মারধর করে। তারা ওরই লোক, চেয়ারম্যানের ভাই এবং তার কর্মী আছে, নায়কপাড়ার লোকগুলো। আপনাদের উপর কেন চড়া? আমাদের উপর আমরা একটা আমাদের উপর একটা হচ্ছিল, অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে। তো ওইটার প্রতিবাদ নিয়ে আমরা এসেছি। সব সময় আপনারা দেখতে পাবেন যে আমরা সমাজসেবী কাজ করি। তো এটা আমাদের এরিয়ার মধ্যে পড়ে, আমাদের বাড়ির পাশে, তাই আমরা এই আবেদনটা নিয়ে এসেছিলাম চেয়ারম্যানের কাছে। কিন্তু এরকম এত বাজে ব্যবহার করলো চেয়ারম্যান এবং চেয়ারম্যানের যে কর্মী আছে, তারা এত বাজে ব্যবহার করলো আমাদের সঙ্গে। আমরা এটা আন্দোলন করব, এটা প্রতিবাদ করব। যে পৌরসভার অধিকার সবারই আছে, আমাদেরও আছে। তো এরকম ভাবে আমাদের কেন ধাক্কা দিয়ে বার করা হলো? তো চেয়ারম্যান সাহেবকে দুটো ছেলে, যাদের বাড়ি পাশাপাশি, আমাদের এই গ্রুপের দুটো ছেলে এসেছে, আপনার আমরুল আর ডালিম, দুজন মিলে এসেছে। নিয়ে পরে বলেছে যে আপনার যে স্যার এটা একটু দেখেন, এত ওদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, ওটা তো শুনলেন ওর মুখ থেকেই, ঠিক আছে। তো 3 জন মিলে পৌরসভাতে মেরে ওদিকে বার করা হয়েছে। আপনার যে 3 জন চেয়ারম্যানের ভাই আর আপনার যে রঞ্জন আর একটা ধরনীদা, এই 3 ব্যক্তি কি পৌরসভায় কি করে বা কি বেড়ে পৌরসভা আমরা সেটা জানি না। আপনার যে 3 জন মিলে ওদিকে মেরে ধাক্কা মেরে বার করা হয়েছে এবং কি গাড়িতে চেপে গিয়ে কলার ধরে নামানো হয়েছে, ঠিক আছে। আপনি সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। একজন আছে মনে হয় পৌরসভার কর্মী, বাকি 2 জন কিন্তু নেই। আর আরো কিছু কথা আমার বলতে বাধ্য হচ্ছি যে আপনার যে আমাদের যে বিধানসভা লোকসভা ভোটে আপনার যে সবসময় আপনি রেজাল্ট ফলো করবেন বা কেষ্টদাও বলে যায় বারবারে যে আমাদের দুবরাজপুর ব্লকে আপনার যে আমাদের মান সমান ইসলামপুর বাঁচাই, ঠিক আছে। এবং আমাদের সহজ করে ইসলামপুর, আমাদের একদম 100-তে 99% ভোট আমরা ইসলামপুরে টিএমসিতে পাই। তো তার জন্য আপনার যে ভেবেলেন দুবরাজপুরে তো মাইনাস থাকে, 90% অন্য পার্টি ভোট পাই, আর ইসলামপুরে 90% আপনার 90% প্লাস আপনার টিএমসি ভোট পাই। সেই জন্যই মনে হয় আমাদের ইসলামপুরের লোকের সঙ্গে চেয়ারম্যান সাহেব খারাপ ব্যবহার করছে, যাতে ইসলামপুরের ভোটটাও টিএমসির কেটে যায়। অন্যদিকে চেয়ারম্যান পীযূষ পান্ডে অভিযোগ অস্বীকার করে জানান, তিনিই বরং হেনস্থার শিকার হয়েছেন। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। দুবরাজপুর পৌরসভার সম্ভবত 8 নম্বর 10 নম্বরের বাসিন্দা, আমাদের যে ইসলামপুরে কিলখানা রয়েছে, কিলখানার কাছাকাছি যাদের বাড়ি, তারা কয়েকদিন আগে এসেছিল, আমাকে বলেছিল যে কিলখানাটা সরিয়ে দেওয়ার বিষয়ে। আমি যেটা এখন সম্ভব না কিলখানা সরিয়ে দেওয়া, কারণ কিলখানাটা আগে হয়েছে, পরবর্তী সময় তোমরা বাড়ি করছো। তবে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো আমরা অবশ্যই পৌরসভা থেকে দেখছি বা দেখবো, সেটা করিয়ে দেবো এবং সেটা করিয়েও দিয়েছিলাম। আজকে তারা এসে আবার একই অভিযোগ করে এবং আমি বলি যে আমাদের পরিষ্কার করছি, পরিষ্কার নিশ্চয়ই যদি না হয়ে থাকে সেটা দেখে দেবো, সেটা তো সাধারণ বিষয়। আর এছাড়া তোমাদের শোকতের সঙ্গেও কথা হয়েছে পরশু, শোকতও বলেছে যে হ্যাঁ ওগুলো দেখে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা কথাবার্তা এমন ভঙ্গিতে, সে আঙুল তুলে আমাকে হুমকি দিয়ে কথা বলা। আমি বারবার বলছি তোমরা তোমাদের অভিযোগের বিষয়টা আমাকে বললে আমার তার এটা সরিয়ে দিতে পারবো না। কিলখানাটা একটা পুরো আস্ত বিল্ডিং সরিয়ে দেওয়া সম্ভব নয়। তোমরা ওখানে বাড়ি করেছো, একটু অসুবিধা হবে,
সে না মানি না, সে আমাকে মানে আঙুল তুলে সে তেরে মারতে আসে মতো সে সেই টোনে কথা বলা। সেই সময় পৌরসভার কিছু কর্মীরা তাদেরকে বুঝিয়ে পৌরসভার যে ভাই তোমরা যাও, তাদেরকে বুঝিয়ে বাইরে পর্যন্ত নিয়ে যায়। এইটুকুই ঘটনা। তো আমার এটা খুবই খারাপ লেগেছে যে আমার সব থেকে আমি খুব ভালোবাসি ওই এলাকার ছেলেদের প্রত্যেকের সঙ্গে সেই রকমই সম্পর্ক, এবং তার এমন অধ্যত্তভাবে আঙুল লুচিয়ে জোরালো গলাতে, আমি তখন তো বলেছি তোমরা কী ভাষাতে কথা বলছো, তোমরা কথাটা সংযতভাবে বলো। আমি তখন তো বলেছি, তবু ওরা খুব জোরে চিৎকার করতে থাকে। এক কথায় মানে আমি এটা আশা করিনি। আমি দুবরাজপুর পৌরসভায় দীর্ঘ 34 বছর রয়েছি, কোনোদিন আমি আশা করিনি এটা যে এইভাবে অধ্যত্ত নিয়ে আমার সঙ্গে এইভাবে কথা বলবে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।